গলসি ১ নম্বর ব্লকে জাতীয় কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ পথসভা। পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লক জাতীয় কংগ্রেসের উদ্যোগে রবিবার সন্ধ্যায় এক বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হয়। ব্লকের পুরসা কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এই পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় মূলত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানান নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। বিশেষ করে ওয়াকফ বিল, এসএসসির চাকরি বাতিলের ঘটনা এবং সাম্প্রতিক কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রসঙ্গ উত্থাপিত হয়। বক্তারা দাবি করেন এই ইস্যুগুলি সাধারণ মানুষের জীবন ও দেশের নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলছে। পথসভায় উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের নীতির কড়া সমালোচনা করেন। বক্তৃতায় সাধারণ মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানানো হয়। এদিন কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পথসভায় এলাকার সাধারণ মানুষ সহ কংগ্রেস কর্মী সমর্থকদেরও উপস্থিতি দেখা যায়। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন আগামী দিনে এই দাবিগুলি নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আমাদের ভারতীয়রা শহীদ হয়েছে, তাদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সকলকে অনুরোধ করবো একটু দাঁড়িয়ে যাবেন যে যেখানে আছেন। আমরা 1 মিনিট। দেখুন, দাবি নিয়ে নয়, এটা তো একটা পথসভা। এই পথসভাটায় আমরা উৎসাহটা হচ্ছে একটা কংগ্রেসের প্রাণকেন্দ্র বলতে পারেন পূর্ব বর্ধমান জেলা। কারণ আমরা দীর্ঘদিন এই পুরসা থেকেই আমরা বিভিন্ন আন্দোলন শুরু করেছি। এরও আগে পূর্বে আমরা সমস্ত কংগ্রেসি আন্দোলন কার্যকলাপ আমরা পুরসা থেকেই শুরু করতাম। পুরসা থেকে আমরা আবার পুনরায় শুরু করলাম একটা আন্দোলন, যে আন্দোলনটা হচ্ছে এই যে সাম্প্রদায়িক বিজেপি, যেটা বর্তমানে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিচ্ছে। এই বিজেপিকে প্রতিহত করার জন্য জাতীয় কংগ্রেসকে যাতে শক্তিশালী করা যায়, কারণ জাতীয় কংগ্রেস ছাড়া বিজেপিকে আটকানো সম্ভব নয়। কোনো আঞ্চলিক দল কখনো একটা জাতীয় দলকে আটকাতে পারবে না। বিজেপি যেহেতু একটা জাতীয় দল, তাকে আটকাতে গেলে একটা জাতীয় দলকেই লাগবে, আর সেই জাতীয় দল হচ্ছে জাতীয় কংগ্রেস। আমাদের এখানে দুটো আদর্শ, একটা হচ্ছে গান্ধীবাদ, একটা হচ্ছে গোডসেবাদ। আমরা হচ্ছি গান্ধীবাদের আদর্শে আদর্শিত, আর বিজেপি ওরা হচ্ছে গোডসেবাদের, মানে নাথুরাম গডসের যারা আদর্শে আদর্শিত তারা হচ্ছে বিজেপি। নাথুরাম গডসের আদর্শ হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণ করা, ধর্মে ধর্মে লড়াই করিয়ে দেওয়া। আর আমাদের গান্ধীবাদের আদর্শ হচ্ছে আমরা সর্বধর্ম সমন্বয়। আমরা ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা সেইটাকে রক্ষা করার জন্য আমাদের আন্দোলন। তাই গোডসেবাদের সঙ্গে যারা যারা আছে, শুধুমাত্র বিজেপি নয়, ওদের দলের সঙ্গে যারা যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের গান্ধীবাদের সঙ্গে যারা যারা আছেন তাদেরকে সকলকে নিয়ে আমাদের কিন্তু এই আন্দোলন শুরু হলো। আমরা আগামী দিন সারা ভারতবর্ষব্যাপী, আমরা পশ্চিমবাংলা তো হবেই, সারা ভারতবর্ষব্যাপী আমরা রাহুল গান্ধীজির নেতৃত্বে আন্দোলন করতে চলেছি। সংবিধান বাঁচানোর আন্দোলন এবং গান্ধীবাদকে প্রতিষ্ঠা করার আন্দোলন, ভারতবর্ষের যে ঐতিহ্য সেই ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার আন্দোলন কিন্তু আমরা শুরু করেছি। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসসি চাকরি হারানোর জন্য 25,000 এবং 20,000 টাকা ভাতার একটা ঘোষণা করেছেন, এটা আপনারা কি বলেন? দেখুন, ভিক্ষা নিয়ে কতদিন চলবে? যে সমস্ত ছেলে মেয়েদের মেধা আছে তারা কেন ভিক্ষাবৃত্তিতে যাবে? আর এর ভবিষ্যৎটা কি? ভাতা সে কতদিন পাবে? আজ পাবে, কালকে বন্ধ হয়ে যেতে পারে। আর এই ভাতা দেবেটা কে? এর জন্য কি আলাদা করে যখন আমাদের বাজেট হবে সেই বাজেটে কিন্তু টাকা কোনো অ্যালট হবে কি? না শুধুমাত্র ভিক্ষাবৃত্তির ওপর চলবে? কেন মেধাযুক্ত ছাত্র যারা যারা সত্যিই প্রাপ্য তারা কেন ভাতা নিয়ে থাকবে? তারা কেন বেতন পাবে না, ভাতা পাবে কেন? তাই এসব ফালতু মিথ্যা প্রতিশ্রুতি যাক, যাদের মেধা আছে তাদেরকে কিন্তু চাকরিতে পুনর্বহাল করতে হবে। এটা আমাদের নেতা রাহুল গান্ধীও কিন্তু বলেছে।
জাতীয় কংগ্রেসের কর্মসূচি ছিল বলতে প্রতিবাদ সভা ছিল। এই প্রতিবাদ সভা হলো ওয়াকফ বিলের প্রতিবাদে এবং যে 26,000 প্রার্থী যে চাকরি বাতিলের প্রতিবাদে আমাদের এক কর্মসূচি ছিল। কী কী দাবি ছিল আপনার? আর দাবি বলতে গেলে আমরা সাধারণ মানুষকে বার্তা দিলাম যাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্ররোচনায় যাতে সাধারণ মানুষ তাদের ফাঁদা পাতে যাতে পা না দেয়, তার জন্য আমরা সাধারণ মানুষকে বার্তা দিলাম। কোনো রকম যেন তাদের এই যে রাজনীতি বিভেদ সৃষ্টি করছে, ধর্ম মেরুকরণ নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে, এই ধরনের বার্তা আমরা সাধারণ মানুষকে দিলাম। কোথায় বললেন এটা? পুরসা মাজার কে কে উপস্থিত ছিল? আমাদের জাতীয় কংগ্রেসের এআইসিসির সদস্য অভিজিৎ ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় খান, আপনার নাম? বলছে 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি শেখ নবিরুল হক।